এই যে মহাপ্রভুকে দেখলেন উনি তিনটি ইচ্ছা পূর্ণ করবার জন্য এলেন। তিনটি ইচ্ছা যদি আমি বলে দিই আজকে গান শেষ, আর লীলাতে যেতে হবে না। যদি তিনটি ইচ্ছা ব্যাখ্যা করে দিই তাহলে একবারে 3 ঘন্টা ওইখানেই শেষ, আর কোনো লীলা করার দরকার হবে না। কিন্তু আমি অতটা বাড়াবো না, শুধু সংক্ষেপে বলে দেবো, জেনে নিন। প্রথম ইচ্ছা কি? মায়ের মনোবাসনা পূর্ণ করা। দ্বিতীয় ইচ্ছা কি? রাধারানীর প্রেম ঋণ শোধ করা। আর তৃতীয় ইচ্ছা কি? আমাদের মতো অধম জীবকে হরিনাম দিয়ে উদ্ধার করা। এই তিনটি ইচ্ছা পূর্ণ করবার জন্য মহাপ্রভু এলেন। আমি শুধু একটা কথা বলে যাই, আমি ওই তিনটের মধ্যে একটা বর্ণনা করব, খুব ছোট করে, একটু মন দিয়ে শুনবেন। যারা কীর্তন রসাস্বাদন করার জন্য এসেছেন তাদের শ্রীচরণে কীর্তনিয়া প্রদীপপাল এবং সম্প্রদায়ের কোটি কোটি দণ্ডবত প্রণাম রইল। অভিনন্দন জানালাম যিনি কীর্তন গানের আয়োজন করেছেন। প্রকৃতি বাদ সেধেছে, বৃষ্টির কারণে রাত্রিবেলায় কীর্তন হলো না, সেটা প্রভাত বেলায় হলো। ভগবান মাঝে মাঝে ভক্তকে পরীক্ষা করে দেখে, এও এক পরীক্ষা। ভগবান ভক্তকে পরীক্ষা করে দেখে, এটা একটা পরীক্ষা। তুমি জিতে গেলে না হেরে গেলে। আজকের এই মহতি হরিবাসরে আপনারা যারা উপনীত হয়েছেন ভোরবেলায় কীর্তন রস আস্বাদন করার জন্য, তাদের ভাগ্য খুব ভালো। প্রভাত বেলায় হরিকথা শোনা, আমরা বলি না সকালে উঠিয়ে আমি মনে মনে বলি সারাদিন আমি যেন ভালোভাবে চলি। আজকে সকালটা শুরুটা আপনাদের ভগবানের নাম দিয়ে, শেষটা কিন্তু ভালো হবে। রাজকুমার যে আয়োজন করেছে অক্লান্ত পরিশ্রম করে আপনাদের আশীর্বাদ নেবার জন্যে, ওই ছেলেটিকে আপনারা আশীর্বাদ করে দিয়ে যান। গত 7 বছর ধরে অনুষ্ঠান করাচ্ছেন, আগামীতেও যেন উনি আরও সুন্দর সুন্দর অনুষ্ঠান আপনাদের উপহার দিতে পারে, এই আশীর্বাদ আপনারা করে যান। ওনার বাবা মাকে একটু আশীর্বাদ করুন, ভগবানের কাছে প্রার্থনা করুন ওনার দীর্ঘ জীবন লাভ করুক, এবং হরিবাসর আপনাদের মতো ভক্তদের পদধূলিতে নবদ্বীপ তথা বৃন্দাবনে পরিণত হয়ে যাবে। স্বয়ং মহাপ্রভু যার কৃপা বলে আপনারা কীর্তন শুনতে এসছেন। ভগবান যাকে কৃপা করে তিনি কীর্তনে আসেন, যাকে কৃপা করে না তিনি কীর্তনে আসেন না। দেখুন, হরিনাম শুরু হবার আগেই বা হতে হতে আপনারা আসছেন। বলে না যারা আসবার তারা ঠিক আসবে, আর যারা আসবে না তারা ভাবনা চিন্তা করে ঠিক শেষে আসবে। তা ভোজবাড়িতে যারা প্রথমে আসে তারা তো পাতা প্রথমে পায় না, কি বলছেন? একবারে শেষে এলে কিন্তু সমস্যা আছে। আসলে আজকে আমার গান আছে কাঁথি, সন্ধে 6টায়। ওনারা বারবার ফোন করেছেন, আমি রাজকুমারকে বললাম, সে বলল দাদা 8টা থেকে 11টা পর্যন্ত করুন, কিন্তু তারপর আমরা একটু ওয়েট করলাম আপনাদের জন্যে। 8:30 এদেরকে বসিয়ে দিলাম, 11:30 পর্যন্ত কথা আছে। আমি একটু বাড়িয়ে দেবো ওর ভালোবাসার জন্যে, অক্লান্ত পরিশ্রমের জন্যে। আবার যদি প্রভু কোনোদিন কৃপা করে আবার আসর পরিপূর্ণ হয়ে কীর্তন হবে। প্রতি বছরই হয়, মাঝে একবার পরীক্ষা হয়। আসুন, স্বয়ং মহাপ্রভু প্রত্যেকটি জীবের দ্বারে 2টি বাহু তুলে এলেন সবাইকে হরিনাম দেবার জন্য। আশীর্বাদ দিলেন ভক্তদেরকে, যারা হরিকথা শুনবেন আমার হরিকথা বলবেন। সংসারে কিছু পেতে গেলে কিছু কর্ম করতে হয়, সেটা ভালো কর্ম। কি? হরিকথা শোনা। জীবনের কোনো দাম নেই, এখনই আছেন এখনই নেই। পরশু তারিখে আমি যখন আসছিলাম তখন আরামবাগ টু বর্ধমানের রাস্তায়, ঠিক আরামবাগ ঢুকতে যাব, হঠাৎ দেখতে পাচ্ছি রাস্তাতে একটা 31 থেকে 32 বছরের ছেলে মোটর সাইকেলটা নিয়ে পড়ে আছে। তো রোডে প্রচুর লোক ছোটাছুটি করছে, প্রচন্ড লোক ছোটাছুটি করছে। তো বললো মরে গেল মরে গেল মরে গেল মরে গেল। চমকে যাবেন, কোন রকমে গাড়ি ব্রেক করেছে, পড়ে গেছে, ট্রাকে ওর মাথাটাকে আবার চেপটে দিয়ে চলে গেছে। 31 বছর বয়স, একবারে গোটাটা বেরিয়ে চলে গেছে। তাহলে সেই ছেলেটি হয়তো মাকে বলে গিয়েছিল আমি দুপুরবেলা এসে সেবা করব,
কিংবা বলে গেছিল যে আমি সন্ধ্যাবেলায় আসছি আবার তোমার কাছে, গেল কিন্তু ফিরল না। ও কি ভেবেছিল যে আমি আজকে ফিরবো না? আমাদের জীবনের খাতাতে কে কখন ফিরবে না, কে কখন ফিরবে, এটা সব ঈশ্বরের খাতায় লেখা আছে। তাই জীবনে যতদিন বেঁচে আছেন ওইটা হচ্ছে আশ্চর্যের ব্যাপার। এই বেঁচে থাকাটাই আশ্চর্যের ব্যাপার। একটা করে রাত্রি পেরোচ্ছে কিনা আমাদের জীবনের খাতা থেকে একটা করে দিন কমে যাচ্ছে। কোনো আনন্দ করার কোনো ব্যাপার নেই। আপনি যতদিন বাঁচবেন আপনার খাতা থেকে একটা করে রাত্রি পেরোচ্ছে মানে একটা করে দিন কমে যাচ্ছে। ও দুঃখ করার কোনো ব্যাপার নেই, যাবে। এই জন্য এই সীমিত সময়ের মধ্যে কে কখন চলে যাবে জানে না, তার মধ্যে হরি কথা শোনা। মহাপ্রভু নবদ্বীপের মাটিতে প্রেমের ঠাকুর এলেন প্রেমে বিলোপের জন্য। শ্রী গৌরাঙ্গ প্রেমের ঠাকুর প্রেম বিলাতে এলো নদী। শ্রী গৌরাঙ্গ শ্রী গৌরাঙ্গ প্রেমের ঠাকুর প্রেম বিলাতে এলো নদী। শ্রী গৌরাঙ্গ প্রেমের ঠাকুর প্রেম বিলাতে এলো রাধা প্রেমে করা তনু রাধা। আমরা কলিযুগের মানুষ, ভগবানের মধ্যে আমরা রাধা কৃষ্ণ পেলাম। এদিকে যাকে আপনারা মহাপ্রভু দেখছেন তার মধ্যে রাধা আছে, তার মধ্যে কৃষ্ণ আছে। মন দিয়ে শুনে নেবেন, আপনাদের কাছে নিবেদন রইল। ভগবানের মন্দিরে গেলেন, কটা আপেল দিলেন, কটা কলা দিলেন, কটা লেবু দিলেন, ভগবান দেখে না, কারণ খাই না। ভগবানকে দেন, ভগবান খায়। 4টে আপেল, 4টে কলা, 4টে লেবু দেন, ও তো ফিরিয়ে নিয়ে আসেন, ভগবান খায় না। তাহলে ভগবান কি করে? দেখে তুমি কেমন মন নিয়ে আমার কাছে এলে, অহংকারের মন নিয়ে না প্রেমের মন নিয়ে। এই না, আপনাদের কাছে কিছু থাকার না থাকা একটা জিনিস আছে, কি বলুন তো? মন। এই মনটা আপনি কেমন ভাবে নিয়ে এসছেন এখানে, সেটা প্রদীপ পাল মনের মধ্যে ঢুকতে পারবে না। তিনি বুঝছেন আপনি কোন মন নিয়ে এসেছেন। আপনার মনে প্রেম আছে না অহংকার আছে? যদি প্রেম আছে তাহলে গোবিন্দের কথা শুনবেন, আপনার ভক্তি জন্মাবে। আর ভেতরে যদি কারো অহংকার জন্মেছে, নিতাই গৌর হরিবোল হয়ে গেছে। এই জন্য রাধার, যিনি মহাপ্রভু তার মধ্যে রাধা আছেন, কৃষ্ণ আছেন। তাহলে প্রশ্ন করবেন মহাপ্রভুর মধ্যে রাধা কৃষ্ণ হলো কেন? একটু মন দিয়ে শুনে নিন। ভগবান শ্রীকৃষ্ণের বাস হচ্ছে গোলক বৈকুণ্ঠ ধাম। রাধারানী কৃষ্ণের চরণ সেবা করছে। মায়েরা, রাধারানী গোবিন্দের চরণটাকে সেবা করছে। হঠাৎ রাধারানী কৃষ্ণকে বলছে, বধূ গত রাত্রিতে একটা স্বপ্ন দেখলাম। কৃষ্ণ জিজ্ঞেস করলো রাধারানীকে, কি স্বপ্ন দেখলে? বলছে, একটা স্বপ্ন দেখলাম পলির জীবের মাটিতে একটা গৌর মূর্তি ভেসে বেড়াচ্ছে। গৌর, গৌর কেন দেখলাম? কৃষ্ণ বললে, রাধে আমি গৌর হব। তুমি গৌর হবে? হ্যাঁ। তা তোমার তো রং কালো, তুমি গৌর হবে কি করে? বলছে, শোনো, আমি গৌর হব কেন জানো? তুমি যে আমাকে এত প্রেম দিলে, ব্রজগোপীরা এত প্রেম দিল, এই প্রেম তো আমি শোধ করতে পারলাম না। তাই গৌর হয়ে কলির জীবের দ্বারে রাধে রাধে বলে কেঁদে কেঁদে তোমার প্রেমের ঋণ শোধ করে দেবো। আমি রাধে রাধে বলে কাঁদবো। রাধারানী বলছে, বধূ তোমার ওই শরীরে যখন আমি চন্দন মাখাই না, আমার ভয় হয়। কেন? আমার তো বড় বড় নখ, যদি একটু নখের আঁচল লেগে যায় তোমার অঙ্গে কতখানি লাগবে। আচ্ছা, তুমি যখন গৌর হবে, নবদ্বীপের কঠিন মাটিতে গড়াগড়ি যাবে, তোমার সোনার অঙ্গে কত লাগবে। আমি তোমায় একা যেতে দেব না, আমি তোমার সঙ্গে যাব। ভগবান কৃষ্ণ বলল, রাধে তোমাকে না নিয়ে তো আমি যাবই না। শুনবেন ভালো করে কথাগুলো, কেন গৌর হলো। ভগবান কৃষ্ণ বলছে, রাধে তোমাকে না নিয়ে তো আমি যাবো না। বলে কেন? আমি তো কালো, তুমি তো সাদা, তোমার রংটা আমাকে ধার নিতে হবে, তবে তো গৌর হব। তোমার রংটা না ধার নিলে আমি গৌর হব কি করে? আর আমার মধ্যে তো কোনো প্রেম নাই, আমি তোমার প্রেমটা নেব, তারপর গৌর হব। রাধারানী গোবিন্দকে জড়ি ধরে বলছে, বধূ আমি তোমার সঙ্গে যাব। ভগবান বললেন, বধূ হে। ভগবান বললেন, রাধে আমি তোমাকে ছাড়া যাব না। আমি কি করব জানো? আমি ছড়ি কালো বরণ, আমার এই কালো রংটা আমি ছেড়ে দেবো, তোমার রংটা নেবো আর তোমার প্রেমটা নেবো। আমি ছড়ি কালো বরণ করিব ধারণ, তব রূপ প্রেম কান্তি রাধে।
ছড়ি কালো বড় একবার জোরে বলুন, রাধা রানী কি জয়টা একটু জোরে হবে। শ্যাম সুন্দর কি, মদন মোহন কি, হরিবাসর কি, ঠান্ডা লাগছে কি না দেখলাম পরীক্ষা করে, একবার জোরে বলুন রাধা রানী কি, শ্যাম সুন্দর কি। এই যে মহাপ্রভুকে দেখলেন উনি তিনটি ইচ্ছা পূর্ণ করবার জন্য এলেন। তিনটি ইচ্ছা যদি আমি বলে দিই আজকে গান শেষ, আর লীলাতে যেতে হবে না। যদি তিনটি ইচ্ছা ব্যাখ্যা করে দিই তাহলে একবারে 3 ঘন্টা ওইখানেই শেষ, আর কোনো লীলা করার দরকার হবে না। কিন্তু আমি অতটা বাড়াবো না, শুধু সংক্ষেপে বলে দেবো, জেনে নিন। প্রথম ইচ্ছা কি, মায়ের মনোবাসনা পূর্ণ করা। দ্বিতীয় ইচ্ছা কি, রাধারানীর প্রেম ঋণ শোধ করা। আর তৃতীয় ইচ্ছা কি, আমাদের মতো অধম জীবকে হরিনাম দিয়ে উদ্ধার করা। এই তিনটি ইচ্ছা পূর্ণ করবার জন্য মহাপ্রভু এলেন। আমি শুধু একটা কথা বলে যাই, আমি ওই তিনটের মধ্যে একটা বর্ণনা করব, খুব ছোট করে একটু মন দিয়ে শুনবেন। আপনি বসুন, হরে কৃষ্ণ, এইদিকে শুনবেন। মায়েরা যে যেখানে বসে আছেন, মহাপ্রভু তিনটি ইচ্ছার মধ্যে একটা ইচ্ছা বলে রাখি, মায়ের মনোবাসনা। কোন মা? খুব মন দিয়ে শুনবেন। কীর্তন শুনতে গেলে খুব গভীর মন দিয়ে শুনতে হয় এবং তত্ত্বের কথা শুনতে হয়। আপনি কিছু শিখে যাবেন, 3 ঘন্টা বসে থাকবেন, কিছু শিখবেন তবে যাবেন। শিখলেন না, গেলেন, এ কোনো লাভ হলো না। মেলা গেলাম, মেলাতে কিছু দেখতে পেলাম না, ও টাকা নিয়ে গেলাম আর ঘুরে নিয়ে এলাম, ও কিনতে পেলাম না, কেনার মতো জিনিস নেই, লাভ না। ওই জন্য মেলায় এসেছেন আপনারা কিছু কিনতে, জীবনকে সুন্দর করতে। তাকাবেন, মায়ের মনোবাসনা। কোন মা? ত্রেতা যুগে রামচন্দ্র 14 বছরের জন্য বনবাসে গিয়েছিল। হরে কৃষ্ণ। আচ্ছা মায়েরা বলুন তো, ত্রেতা যুগে রামচন্দ্র 14 বছরের জন্য 14 বছরের জন্য বনবাসে গিয়েছিল। আচ্ছা মায়েরা বলবেন, বাবারা বলবেন, কে তাকে 14 বছরের জন্য বনবাসে পাঠিয়েছিল? কৌশল্যা, কৈকেয়ী না সুমিত্রা? জোরে বলবেন। কৈকেয়ী। আপনাদের মনের মধ্যে ধারণা আছে কৈকেয়ী, কথাটা ঠিক, কিন্তু রামচন্দ্র নিজে গিয়েছিল, এখনই বুঝতে পারবেন। এই ভুল ধারণাটা আপনারা ভাঙিয়ে দিই। আসলে মায়েরা, একদিন রাজা দশরথ আয়না নিয়ে দেখছে সিংহাসনে বসে, আমার চুলের এই জায়গাটা পেকে গেছে। মৃত্যুর আগে দেখবেন যমরাজ আমাদের চিঠি দেয়। চিঠি কি দেয়? চুল পাকিয়ে দেয়, দাঁতগুলোকে ঝরিয়ে দেয়, চোখের পাওয়ার কমিয়ে দেয়। মৃত্যুর আগে কিন্তু সিগন্যাল দেয়। তাহলে যারা চশমা পড়েছেন তাদের কি সিগন্যাল দিয়েছে নাকি? না। অনেকে ভাবছে তাহলে চশমা পড়েছে আমাদের সিগন্যাল দিল নাকি? না না, তার মানে আপনার কিন্তু একটা অঙ্গকে ভ্যালুলেস করছে, কিন্তু মানে বুঝতে পারছেন, একটা পাওয়ার কিন্তু কমাচ্ছে। পাশে যারা বসে আছে তাদের নিতে হয়নি, আপনাকে নিতে হয়েছে, মানে আপনার একটা পাওয়ার কিন্তু কমাচ্ছে। আবার দাঁত ভালো আছে, ওকে অসুবিধা নেই, একটা তো আছে, দুটো তো আছে, লক্ষ্য করুন। তো সিগন্যাল তিনটে কি কি দেয় আপনারা শুনে নিলেন। দাঁত ভেঙে দেয়, চুল পাকিয়ে দেয়, আর কি করে? চোখকে খারাপ করে দেয়। এইবার রাজা দশরথ একদিন এরকম করে দেখছে, আমার চুল পেকে গেল, আর রাজমুকুটটা যেটা আছে হেলে গেছে। মানে বুঝতে পারছে আমার আর রাজা থেকে লাভ নেই, এরা চাইছে না আমি রাজা হই, আমার বয়স হয়ে গেছে, এবার রামকে রাজা করবো। এখানে বাবা কিছু মনে করবেন না, যারা কীর্তন শুনতে এসছেন তারা তো সংসারের রাজা, পৃথিবীর রাজা ভগবান শ্রীকৃষ্ণ, কিন্তু সংসারে আধার কার্ডে কিন্তু আপনার নাম আছে, আপনি মালিক। তা আপনি সংসার চালাচ্ছেন কষ্ট করে, আপনার সংসারে আপনার রাজমুকুটটা হেলে গেছে, আপনি কোন দিন বুঝতে পারবেন? একবার পরিষ্কার প্রমাণ দিয়ে দিই, আপনি কোন দিন বুঝতে পারবেন আপনাকেও সংসারের লোক চাইছে না, আপনার রাজমুকুটটা হেলে গেছে? কখন? গ্রীষ্মকালের দিনে রোদ্রে কষ্ট করে দুপুর 12টায় যখন ঘেমে বাড়ি আসবেন রোজগার করে, বৌমাকে 1 গ্লাস জল চাইবেন, 1 ঘন্টা পর 1 গ্লাস জল আসবে, তখন বুঝবেন আপনারও মুকুট হেলে গেছে। মানে আপনাকে আর কেউ চাইছে না। সংসারে যখনই দেখবেন আপনি যা কিছু চাইছেন, চাইতে গিয়ে সঙ্গে সঙ্গে আসছে, মানে সংসার আপনাকে এখনো পর্যন্ত ঠিক জায়গায় রেখেছে। আর যখনই দেখবেন চাইছেন কিন্তু দিচ্ছে না, তার মানে বলছেন আপনাকে আর চাইছে না, আপনার রাজমুকুট হেলে গেছে। এই প্রত্যেকটি কাজে কিন্তু শিক্ষণীয় বিষয় আছে, কথাগুলো শুনবেন। এখন লক্ষ্য করুন, রাজা দশরথ বলল রামকে রাজা করব, কিন্তু রাম রাজা হবে যখন প্রচার হয়ে গেল, এইদিকে তাকাবেন, সবাই আনন্দে মাতোয়ারা, রাম রাজা হবে, রাম রাজা হবে।
একদিকে একটি মেয়ে খুব সুন্দর মালা গাচ্ছিল, তার নাম কৈকেয়ী। কিন্তু মায়েরা, কৈকেয়ীর ইচ্ছা রামের গলায় মালা পরাবো, রাম রাজা হবে, কি আনন্দে সে মানায়। কিন্তু কানে কানে একজন মন্ত্র দিল, বিষ বিষ। কি দিল? হে কৈকেয়ী, কার জন্য মালা গাচ্ছিস? বলে কেন? রামের জন্যে। ওরা রামকে মালা পরাবি কি জন্য? বলে রাম রাজা হবে। মেয়েটা বিষ মন্ত্র দিচ্ছে, কি বলছে? রাম রাজা হবে তো তোর কি, কৌশল্যা হবে রাজমাতা, তুই তো ভিখারিনী হবি, দরকার নাই। রাজা দশরথ যুদ্ধ থেকে ফিরেছিল, তুই সেবা করেছিলি, দুটো বর পাওনা ছিল, দুটো বর চেয়ে নে। এক বরে রামচন্দ্রের 14 বছরের বনবাস, আর এক বরে পুত্র ভরতের সিংহাসন লাভ। এবার আপনারা জোরে বলবেন, যে কানে বিস্মন্ত্রটা দিল সেই মেয়েটার নাম কি? জোরে বলুন। হ্যাঁ, কুজি মন্থরা। এইবার আপনাদের সিদ্ধান্তে আসি। আপনারা কীর্তন শুনছেন খুব মন নিয়ে, সকাল থেকে এসছেন, বসে আছেন হরিনাম শুনবো। আপনার পাশে যদি কেউ গল্প করে তাহলে বুঝবেন মন্থরার পার্টি আপনার সামনে বসে আছে। মানে প্রতিটি কথাতে একটা করে শিক্ষা আছে। আপনি কীর্তন শুনবেন, আপনার পাশে কেউ যদি গল্প করে, দিদি কানের দোলটা কবে নিলে, বলে চুপ কর, তার মানে বুঝবেন উনি মন্থরা এসেছেন। আমি এর থেকে একটা শিক্ষা দিই মায়েদের জন্য। মায়েরা, সংসারে কেউ যদি বিষ খায়, তাকে হসপিটালে নিয়ে গেলে তার বাঁচার চান্স আছে। কিন্তু কানের মধ্যে যদি কেউ বিষ দেয়, ও একা মরে না, গোটা সংসারটাকে ধ্বংস করে দেয়। তাই আপনাদের কাছে প্রদীপ পালের নিবেদন রইল, আপনি সংসারে ভালো মেয়ে রূপে আছেন, সংসারে আপনাকে সবাই ভালোবাসে, পাড়া প্রতিবেশী ভালোবাসে। যখন পাড়ার কোনো মেয়ে আপনার কানে মন্ত্র দেবে, একা খেটে মরবি আর ওরা বসে বসে টিভি দেখবে, দরকার নাই, তুই কি করছিস, মানে বুঝবেন আপনাকে বিষ দিচ্ছে, আপনার সংসারটাকে ভাঙছে। আপনি বিষ নেবেন না, অমৃত নামক হরিনাম নিন, আপনার জীবন নিতাই গৌর বলবেন। ওই জন্য মায়েদেরকে বলে রাখি, বাবারা তো রোজগার করার জন্য বাইরে যায়, আপনার সংসারটাকে ধরে রাখেন, সংসারের লক্ষ্মী। আপনাদেরকে যেন কানে কেউ বিষ নেবেন না, অমৃত নেবেন, আপনার সংসার সুন্দর হয়ে যাবে। কৈকেয়ী মনে মনে ভাবলো, তাহলে 14 বছরের বনবাস চেয়ে নেবো, আর ভরতের সিংহাসন লাভ চেয়ে নেবো। কিন্তু বাবা, যদি কোনো বিবেকবান ব্যক্তি হয়, ভেতরে যদি বিবেক থাকে, যেমন ধরুন কিছু মনে করেন, আপনি আমাকে গাল দিলেন, এখানে একটা গাল দিয়ে দিলেন আমাকে, ধরুন দিলেন, কিন্তু দেওয়ার পর আপনি বাড়ি যেতে যেতে যদি মনে করেন খুব ভুল করলাম গো, আমি খুব ভুল করেছি, একবার যাই বলে আসি যে আমি খুব অন্যায় করে ফেললাম, এটা হচ্ছে বিবেক। আর যদি মনে করেন বেশ করেছি, ভালো করেছি, আবার বলবো, আবার এলে আবার বলবো, মানে বুঝবেন আপনার মধ্যে পশুত্ব আছে, বিবেক বলে কিছু নাই। কিন্তু কৈকেয়ীর মধ্যে বিবেক আছে। সারা রাত্রি দরজা বন্ধ করে কাঁদছে, রাম তোকে গর্ভে জন্ম দিতে পারি নাই, কিন্তু আমি তো মা, তুই যে আমায় মা বলে ডেকেছিস, 14 বছরের বনবাস চাইবো কি করে? আমি পারবো না, চাইতে পারবো না। রাত্রিবেলায় দরজা বন্ধ করে কাঁদছে, কেউ শুনতে পাক আর না পাক, একজন জানতে পারলেন, তিনি হলেন ভগবান রাম। দরজায় ধাক্কা দিলেন, মা কে? রাত্রি 12টার সময় দরজায় কে? আমি রাম। কেন এসেছিস বাবা? তোমার মনের কথাটা জানতে পারলাম বলে। তুমি আমায় বনবাসে না পাঠালে বনে কত সাধুগুরু বৈষ্ণব আমার চরণ পাবার জন্য অপেক্ষা করছে, তুমি যদি না পাঠাও তারা তো উদ্ধার হবে না, তুমি আমাকে পাঠিয়ে দাও। কৈকেয়ী বলল, আমি যদি তোকে বনবাসে পাঠিয়ে দিই, সকালবেলায় আমাকে সবাই কলঙ্কিনী বলবে, রাক্ষসী বলবে, মা বলবে না। রামচন্দ্র বলছে, বলে বলুক, কিন্তু তুমি জিতে যাবে, তুমি ওপরে থাকবে। বলে কেন? না, আমি যখন 14 বছর পর বনবাস থেকে ফিরে আসবো, তখন সবাই আমাকে সম্মান জানাবে, কিন্তু 3 জন মা আমাকে যখন আনতে যাবে, কৌশল্যা, কৈকেয়ী, সুমিত্রা, আমি প্রথম তোমার চরণে প্রণাম জানাবো, কারণ তোমার জন্য বৈষ্ণব উদ্ধার। এই জন্য রামচরিতে যদি দেখেন না, রামায়ণের মধ্যে নারীদের মধ্যে কৈকেয়ী সবচাইতে বড়। জ্ঞানে, বুদ্ধিতে, বিবেকে, বৈরাগ্যে, ত্যাগে কৈকেয়ী